সারা দেশের প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক শিশুরা। চিকিৎসকরা এই শীতে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন। মানুষের পাশাপাশি শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে গরু, ছাগল, হাঁস মুরগির। এদিকে ঠান্ডার কারণে কাজ কমে গেছে শ্রমজীবী মানুষের। বুধবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.05 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামে শীত আর কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। প্রতিটি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা বলছেন যতটা সম্ভব গরম কাপড় পরতে হবে, পাশাপাশি খেতে হবে প্রচুর তরল খাবার। প্রচন্ড কুয়াশা, খুব ঠান্ডা লাগলে পানি গুলাইলে প্রচুর ঠান্ডা লাগে। হোটেলে আমরা কাজ করি, সবসময় আসতে পারি না, জ্বর আসে। জয়পুরহাটে তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশায় শীত আরও বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিক ও ছিন্নমূল মানুষ। পাশাপাশি শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে গরু, ছাগল, হাঁস মুরগির। পঞ্চগড়ের হিমালয় থেকে আসা হিম, বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। কাজ না পাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ। এদিকে গত কয়েকদিন পর আবারও উত্তরের হিম, বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো নওগাঁ। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের মানুষের। আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা এই ঠান্ডায় বের হতে পারতেছে না, হয়তো অনেক সমস্যা আছে। কিন্তু আজকে অনেক কুয়াশা পড়ছে, আজকে রাস্তাঘাট ফাঁকা। চায়ের দেশ শ্রীমঙ্গলে আবারও কুয়াশায় জেঁকে বসেছে শীত। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় স্বস্তি মিলেছে চা বাগান সহ খেটে খাওয়া মানুষের মাঝে। এদিকে যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ জেলার তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। তবে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। শাকিলা শম্পা, একাত্তর।